আমাদের নেতা গত 16-17 বছর থেকে দলকে সংগঠিত করেছেন। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু তিনি বিএনপিকে তেলিয়ে তেলিয়ে আস্তে আস্তে গ্রামে গঞ্জে মানুষের সাথে যোগাযোগ করে দলকে আজকে এই পর্যায়ে পৌঁছে নিয়ে এসেছেন। বিএনপি বর্তমানে সব সময়ের চাইতে অনেক বেশি শক্তিশালী। যে কোনো সময়ের সাথে বিএনপি এখন অনেক শক্তিশালী। বিএনপির শক্তি হলো বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ বিএনপি ভালোবাসে। তারা ভালোবাসে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। এখন আমরা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক। আমরা গর্ব করে বলি জিয়ার সৈনিক আমরা, তাই না বন্ধুগণ? আমাদের নেতা যখন শহীদ হয়েছিলেন তখন তার কিছুই ছিল না, কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। তার ব্রিফকেসে পাওয়া গিয়েছিল তসবিহ, জায়নামাজ। তিনি ছিলেন অত্যন্ত সৎ মানুষ এবং সাহসী মানুষ। সেই সৎ এবং সাহসী মানুষের আমরা অনুচর, তার দল আমরা করি। সেজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন কিছু বিদেশি এবং দেশি চক্রান্তকারীরা আমাদের দলের ভিতরে লোক ঢুকিয়ে দিচ্ছে। তারা কি করছে? তারা আমাদের দলের বদনাম করছে, তারা চুরি ডাকাতি চাঁদাবাজি করছে। এই সমস্ত লোককে কিছুতেই বরদাস্ত করা যাবে না। কোনো দল যদি আমাদের দলেরও হয়ে থাকে, সত্যিকার গত 18 বছর যদি আমাদের দলের সাথে কাজ করে থাকে, সে যদি এরকম অন্যায় কাজে লিপ্ত হয়, তাকে পুলিশে ধরিয়ে দেবেন। কিছুতেই কিন্তু দলের বদনাম করা যাবে না, বদনাম নেওয়া যাবে না। আমাদের নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কঠিন ভাষায় বলেছেন দলের ক্ষতিগ্রস্ত কিছুতেই সহ্য করা যাবে না। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়। এবং আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন সবার আগে বাংলাদেশ। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আগামী ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন ইনশাআল্লাহ হবে। সেই নির্বাচনে যেন আমাদের দল অনেক ভোটের ব্যবধানে বিজয় কেড়ে নিয়ে আসতে পারে দানের শীষ নিয়ে। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হলে মানুষের কাছে যেতে হবে, মানুষের পাশে যেতে হবে, মানুষের মন জয় করতে হবে। বিশেষ করে আমি আমার জাসাসের সকল কর্মীবৃন্দকে অনুরোধ করব, আপনারা আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা দিয়েছেন, যেটা বলছেন 31 দফা নিয়ে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে। 31 দফা আমাদেরকে আগে বুঝতে হবে, বারবার পড়তে হবে এবং মানুষের কাছে সে 31 দফা নিয়ে যেতে হবে। মানুষ যদি 31 দফা তাদের মনে গেঁথে নেয়, তাহলে আমাদের পিছনে তাকাতে হবে না। ইনশাআল্লাহ আমরা বিজয় করে নিয়ে আসবো এবং আমরা বাংলাদেশ জনগণের রায়ে দেশ পরিচালনার দায়িত্ব নেব। মনে রাখবেন, আমরা দেশ পরিচালনা করব। আমরা দেশের শক্তি, আমরা শাসক হব না, আমরা শোষক হব না। আমরা কিন্তু মানুষকে দেশ পরিচালনা করে মানুষের কাছে, মানুষের সুখে দুঃখে থাকবো, সেই লক্ষ্যে আমরা কাজ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ।